নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। এখন ইভিনিং, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি। এখন আমরা সেজেগুজে যাচ্ছি কোথায় বলো তো? এখন যাচ্ছি হচ্ছে এখানে লোকনাথ বাবার চাকলা কচুয়াতে সমস্ত ভক্তরা জল নিয়ে যায়। তো সেইটা আমাদের বাড়ির সামনে দিয়েই যায় আর কি, যশোর রোড ধরে ওরা যায়। তো সেখানে প্রত্যেক বছর গিয়ে আমরা দাঁড়াই, আর মেয়েকে দিয়ে আমরা লজেন্স বিলি করি, আমরা নিজেরাও দিই। এটা খুব একটা মজাও লাগে, মনের দিক থেকেও খুব ভালো লাগে। তো দেখো কত লোক যাচ্ছে এখান দিয়ে জল নিয়ে, এই হেঁটে কত দূর থেকে যাবে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তবে আজকের ওয়েদারটা বড্ড বৃষ্টি বৃষ্টি, তো ওই জন্য আজকে দাঁড়ানোটা একটু টাফ হয়ে যাবে। যাই হোক, ছাতা মাথায় দিয়েই দাঁড়াবো। ওরা যখন এত কষ্ট করে যেতে পারছে বৃষ্টিতে, তাহলে আমরা একটু দাঁড়ালে আমাদের আর কি এমন অসুবিধা হবে। তো এখন দাঁড়িয়ে আছি এখানে, আর প্রত্যেকেই এখানে সব যে যার মনের যেরকম বাসনা সবাই দেয় এই ভক্তদের হাতে। তো আমরা আজকে লজেন্স দেব, প্রত্যেক বছর এটাই দিই। তো মেয়ে লজেন্সটা হাতে নিয়ে রয়েছে, সবার হাতে হাতে দিচ্ছে, ওর বাবাও ওকে একটু হেল্প করছে, আর মাও গেছে আমাদের সঙ্গে, আমার কাকিমাও গেছে আমাদের সঙ্গে। সবাই মিলে আমরা একসাথে এখন এই লজেন্স দিচ্ছি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, জানো তো, সবথেকে একটা জিনিস দেখে মানে অবাকও লাগে, যে কত ছোট ছোট বাচ্চা যারা এতটা রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছে, আবার অনেকের কত ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে। সত্যিই ঠাকুরের অনেক লীলা, না হলে সম্ভব হচ্ছে কি করে। তো আমরা এরম দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি, আর সবাই কী সুন্দর হাত বাড়িয়ে বাড়িয়ে কত হাসি মুখে নিচ্ছে। ছোটরা তো বেশি, ছোটদেরকে বেশি ভালো লাগছে। মাথায় বৃষ্টি পড়ছে বলে অনেকে আবার একটা গামছা দিয়ে নিয়েছে। ঠাকুরের কাছে বলি, তোমার কাছে এত কষ্ট করে ওরা যাচ্ছে, ওদেরকে ভালো রেখো। কারণ হচ্ছে এত বৃষ্টি, সব কিছু মাথায় নিয়েও এতটা পথ অতিক্রম করে যাচ্ছে, আবার অনেকে বাঁক কাঁধে নিয়েও যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের লজেন্স দেওয়া হয়ে যাওয়ার পরেও আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। আর সবাই যখন এরকম হাসি মুখে নেয় আর যখন দিই, তখন সত্যি এই অনুভূতিটা একটা অন্যরকম। প্রতি বছরেই আমরা এটা দেওয়ার চেষ্টা করি, আর সারা বছর অপেক্ষা করি এই দিনটার জন্য। প্রচণ্ড ভিড় হয়, কারণ অনেকজন যায়, কেউ জল দেয়, কেউ মিষ্টি দেয়, কেউ অন্যরকম কিছু, লুচি, আলুর দম, যার যেটা মন চায় সে সেটা দেয়। তো আমরাও এখন দাঁড়িয়ে আছি আর দেখছি। বৃষ্টির জন্য আজকে বেশ মানে জায়গাটা একটুখানি কাদা কাদা হয়ে গেছে বলে অসুবিধা হচ্ছে আরও সবাই একসাথে দাঁড়াতে। তো লাস্টের দিকে আমি একটু দিলাম, তার আগে মা, অভি, আমার কাকিমা, আমার মানে মানে আমার মেয়ে সবাই মিলে দিল। তো আমাকে সবাই বলছে তুইও দে তুইও দে, তো আমিও লাস্টের দিকে একটু দিলাম। দিতে খুব ভালো লাগে। এই যে সবাই বাঁক নিয়ে নিয়ে যাচ্ছে দেখো। কালকে যেহেতু জন্মাষ্টমী, তাই আজকে সারাদিন ধরেই গোপালের বাজার চলেছে, সারাদিন ধরে করেছি। বাকি ছিল কেকটা। আসলে ওই সকালবেলা হাতে ব্যাগ এত বেশি হয়ে গিয়েছিল যে আমি আর মিও আমার বা মঞ্জিনিস কোনো দোকানেই যেতে পারিনি। তাই এখন আমি, অভি আর মেয়ে তিনজন মিলে কেকটা নিয়ে নিচ্ছি। কেক নিয়ে বাড়ি চলে যাব। বাড়ি চলেও এসেছি, অনেকটা রাত হয়ে গেছে, এখন আর রুটি তরকারি করতে ইচ্ছা করছে না, তাই একটু বানিয়ে নিচ্ছি গোলা রুটি। সমস্ত সবজি দিয়ে দিয়েছি, গাজর, পেঁয়াজ, ধনেপাতা আর ডিম ফাটিয়ে দিয়ে গুলে নিয়ে এরমভাবে করে নিচ্ছি। সস দিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো।
তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে দেখা হবে তোমাদের সঙ্গে। আর কালকের দিনটা তো আরও সুন্দর হবে, কারণ কালকে আমার গোপালের জন্মদিন। তাহলে আজকের মতন এই অবধিই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।